রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেল আরও 2 শিশু। সকালে 10 বছর বয়সী আয়মান এবং দুপুরে 13 বছর বয়সী মাকিনের মৃত্যু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 33 জন প্রাণ হারিয়েছে। এদিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি 40 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। এছাড়া সুস্থ 15 জনকে কাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবারও স্বাভাবিকভাবেই কথা বলছিল বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশু আয়মান। বৃহস্পতিবার রাতে হঠাৎই তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। শুক্রবার সকালে মারা যায় আয়মান। আয়মানের স্বজনরা প্রশ্ন তুলেছেন, 4 দিন আগেও স্বাভাবিকভাবে কথা বলা আয়মানের এই পরিণতি কেন হলো? মারা গেছে, এখন আসলাম, এই তো ঠিক আছে। সবাই দেশবাসীর কাছে দোয়া প্রার্থী, আমাদের ওই বাচ্চাটার জন্য দোয়া করবেন। এতটুকু বাচ্চা কি কারণে কিভাবে মারা গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। 3-4 দিন সাক্ষাৎকার দিয়ে সেই বাচ্চা আজকে কিভাবে মারা যায়। প্রশ্নের উত্তর দিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। প্রথম দিন একেবারে স্বাভাবিক মানুষের মতো কথা বলে এবং এই জায়গাটাতে আমরা যারা বাচ্চার বাবা মা বা গার্ডিয়ান থাকে তাদের কাছে সবসময় এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। কিন্তু বাস্তবতা হচ্ছে 24 আওয়ার্সের পর থেকে ডিটোরিয়েশনটা শুরু হয় এবং 4th ডে 5th ডে অনওয়ার্ড এই বাচ্চাগুলো বা অগ্নিদগ্ধ যে কোনো রোগী খারাপ হতে থাকে। দুপুরে মারা যায় মাকিন নামে 13 বছর বয়সী আরেক শিশু। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, বাকিদের মধ্যে অনেকের অবস্থায় উন্নতির দিকে। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দেব। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে। এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানিয়েছেন, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে কাজ করছেন। সিঙ্গাপুরের 9 জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছেন। অন্যদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ের নূর আশফিক, বোরহানুদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে আরও একটি নিহতের পরিবারের কাছে ছুটে যান বিমান বাহিনী প্রধান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপি। বিকেলে ঢাকা সেনানিবাসে তৌকিরের বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দল তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ তৌকিরের স্ত্রী আকসা আহমেদ নিঝুম সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এদিকে বিএনপি মহাসচিবের সাথে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর সহ আরও অনেকেই। রাজধানী মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণের অভিযোগের 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় মোবাইল ফোনটি। এর আগে বৃহস্পতিবার রাত 11টার দিকে মোহাম্মদপুর বেরিবাদ 3 রাস্তা মোড় এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মোহাম্মদপুর থানার ওসি জানান, ভুক্তভোগীকে সহযোগিতা না করায় 4 পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে অপেশাদার আচরণের অভিযোগে ওসি প্রত্যাহার চেয়ে থানার সামনে মানববন্ধন করে ঐক্যবদ্ধ মোহাম্মদপুর নামের একটি সংগঠন। ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। বৃহস্পতিবার রাত 12টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, নিহত মোহাম্মদ মিল্লাত হোসেন ও মোহাম্মদ লিটন পৌরসভার বাঁশপদুয়া এলাকার বাসিন্দা। আহত মোহাম্মদ আফসারও একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে
গুথুমা বিওপির আওতাধীন পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান কয়েকজন। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এ সময় স্থানীয়রা লিটনকে ভারতের অভ্যন্তরে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিল্লাত। এ বিষয়ে লিখিত প্রতিবাদ জানাবে বিজিবি। এদিকে শেরপুর ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশিন করেছে বিএসএফ। এর মধ্যে নরিতাবাড়ির নাকুগাঁও সীমান্ত দিয়ে পুশিন করা ২১ জন রোহিঙ্গা। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, রাতে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখেন। আটককৃতদের মধ্যে ১১ শিশু ও ৫ নারী রয়েছে। এদিকে মৌলভীবাজারে বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে ৫ জনকে পুশিন করেছে বিএসএফ। শুক্রবার সকালে তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি। আটককৃতরা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা গেছে। পরিচয় নিশ্চিতের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে ১১ জেলায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়। শুক্রবার ভোর ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থানরত লঘুচাপটি পরিণত হয় নিম্নচাপে। অমাবস্যার প্রভাব থাকায় উপকূলীয় এলাকায় বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও এর আশেপাশে চর ও দ্বীপে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের যে উপকূলীয় এলাকা এবং যে দ্বীপ এবং চরসমূহ রয়েছে সেসব দ্বীপ এবং চরসমূহে স্বাভাবিক জ্বরে ১ থেকে ৩ ফুট অধিক বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে, যার প্রভাবে অস্থায়ী জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আগামী পরশুদিন থেকে আরও বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকার পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এবং যে সিটি কর্পোরেশন রয়েছে যেমন চট্টগ্রাম, খুলনা, এইসব সিটি কর্পোরেশন এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর বিষয়ে ইউএসটিআর এর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের ২৯ জুলাই বৈঠক হবে। সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনার কথা থাকলেও আপাতত এ বৈঠক হবে অনলাইনে। বাণিজ্য মন্ত্রণালয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে ১০:৩০ পর্যন্ত মোট ২.৫ ঘণ্টা ব্যাপী এ আলোচনা হবে বলে জানা গেছে। তবে বৈঠকে যেহেতু শুল্ক নিয়ে দরকষাকষি বিষয় রয়েছে, তাই সশরীরে আলোচনার জন্য ইউএসটিআর এর কাছে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫% পাল্টা শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবার কথা। বর্তমানে এ হার ১৫%। নতুন শুল্ক কার্যকর হলে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর ২ হার মিলে ৫০% শুল্ক আরোপ হবে। সিরিজের তৃতীয় টি-20তে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু শনিবার ভোর ৫টায়। প্রথম ২ ম্যাচ জিতে এগিয়ে আছে অজিরা। দ্বিতীয় টি-20তে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। স্বাগতিকদের একাদশে তাই নিশ্চিতভাবে পরিবর্তন আসছে। এদিকে জস ইংলিশ, ক্যামেরন গ্রিনদের বিপক্ষে চেনা মাঠেও সুবিধা করতে পারছে না উইন্ডিজ। বিশেষ করে মিডল অর্ডারে ধুঁকছে ব্যাটিং, প্রত্যাশা মেটাতে ব্যর্থ বোলাররাও। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।